থমকে যাবে, থমকে যাবে। আরজিকর কাণ্ডে বাড়ছে বিক্ষোভের পারদ। জাস্টিসের দাবিতে সামিল হয়েছেন সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসকরাও। এরই মধ্যে সোমবার সুপ্রিম কোর্ট জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফেরার জন্য চরম সময়সীমা বেঁধে দিয়েছে। আগামী মাসে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। শীর্ষ আদালতের নির্দেশের পরে উৎসবে সামিল হওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন মুখ্যমন্ত্রী? এক মাস তো হয়ে গেল, আজকে 9 তারিখ, 1 মাস 1 দিন, 31শে মাস গেছে। আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন, উৎসবে ফিরে আসুন, আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন। এটা তো এখন আপনাদের হাতে, আমাদের হাতে নেই। এখন সাজা পুরো সিবিআইয়ের হাতে। মুখ্যমন্ত্রী উৎসবে সামিল হওয়ার আবেদনের নিন্দা করে সরব হয়েছে ডক্টরস ফোরাম। তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সবাই যখন শোক জ্ঞাপন করছেন, তখন মুখ্যমন্ত্রীর আর্জি অমানবিক বলে কটাক্ষ করেছে তারা। যে মামলা আজকে সুপ্রিম কোর্টে শুনানি ছিল, সেখানে সুপ্রিম কোর্ট যেভাবে প্রকৃত দোষীদের শাস্তির কথা না বলে আন্দোলনকারীদেরকে কাজে ফেরার যে কথা তিনি বলেছেন, আমরা তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে মানুষকে উৎসবে ফেরার আহ্বান জানিয়েছেন, যেটাকে আমরা মনে করি যে মানুষ যেখানে আজকে শোকে মুহ্যমান, গোটা পশ্চিমবঙ্গ কেন গোটা ভারতবর্ষ, গোটা বিশ্বেরও কোটি কোটি মানুষ শোকে মুহ্যমান, এবং তারা তাদের যে ভাবাবেগ রয়েছে, আন্দোলনের প্রতি আবেগ রয়েছে, বিচার চাইছে, সেরকম একটা পরিস্থিতিতে তাদেরকে উৎসবে ফিরে আসার মতো এই যে কথা আহ্বান, এটা অত্যন্ত অমানবিক বলে আমরা মনে করি। আমরা ধিক্কার জানাচ্ছি মুখ্যমন্ত্রীর এই কথাকে, এবং আমরা মনে করি যে মুখ্যমন্ত্রী যেভাবে খুনি এবং ধর্ষকদেরকে আড়াল করার জন্য সুপ্রিম কোর্টে কোটি কোটি টাকা, জনগণের ট্যাক্সের টাকা তারা খরচ করছে, তাকে আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। মুখ্যমন্ত্রীর আবেদনের নিন্দা করে সরব হয়েছে বিরোধী শিবিরও। মমতার মাথার চিকিৎসার প্রয়োজন রয়েছে বলে কটাক্ষ করা হয়েছে। আন্দোলনের মুখ ঘোরানোর চেষ্টা বলেও অভিযোগ করা হয়। বাঙালি কি করবে সেটা ঠিক করার মালিক মমতা ব্যানার্জি নয়। চিকিৎসকরা কি এবার গণ ইস্তফার পথে যাবে? চিকিৎসকরা কি করবেন? চিকিৎসকদের নিজস্ব বুদ্ধি, বিবেক এবং তাদের দৃঢ়তা, সাহসিকতা সবটাই আছে। তার জন্য বিরোধী দলনেতা বা কোনো রাজনৈতিক নেতা বা মিডিয়াকে ওদের উপদেশ বা অ্যাডভাইস করার কোনো প্রয়োজন নেই। পশ্চিমবঙ্গে কোনো পুজো কমিটির উদ্যোক্তাদের এই চাঁদা নেওয়া উচিত না। আমি তাদের কাছে আবেদন করব, বিনয়ের সঙ্গে ফেরত দিন। এই চাঁদা নেওয়া মানে দেবী দুর্গার অপমান করা। একবার চাঁদা ছাড়া পুজো করুন না। আপনারা বলুন না যে বিচারটা হোক, তারপর চাঁদা নেব। ডবল চাঁদা নেবেন আগামীবার, টাকাটা রাখা থাক, ডবল নেবেন। বাংলার মুখ্যমন্ত্রী কাকে উৎসব বলে জানা নেই আমার। এখন পিশাচের নৃত্য দেখতে ভালো লাগে তার, হয়তো তিনি নিজে মানবিকতার কথা বলেন, তিনি নিজে পাশবিকতার পরিচয় দিচ্ছেন। তাই আমি কালকে বলেছিলাম, উৎসব করে কী লাভ আপনার? আপনি বলে এক কাজ করুন, যারা ধর্ষক আপনার বাড়িতে তাদের মূর্তি বসিয়ে তাদেরকে পূজা অর্চা করুন, মানাবে আপনার জন্য। মমতার উৎসবে যোগদানের আর্জির ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। সেই সঙ্গে উৎসবে যোগ দেবে না বলে আঁচড়ে পড়েছে মন্তব্য। এতে সরকারের ওপর নতুন করে চাপ তৈরি হলো বলে মনে করছে ওয়াকিবহাল মহল। নিউজ টাইম।